বাঁকুড়া জেলাতে ঠান্ডা পড়ার সাথে সাথেই ওখানে শেষের দিক করে আলু লাগানো প্রায় সব চাষির কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা দাদা তার আলু জমিতে কত সুন্দরভাবে লালার মাধ্যমে জল দিচ্ছে, দেখতে পেয়েছো? একটা খাটাল খুলে দিয়েছে, প্রতিটা খাটালে কি সুন্দরভাবে জলগুলো বুলে যাচ্ছে। এই আলু চাষের মধ্যেও একটা শিল্পকলা যেন এখানে বজায় রয়েছে। মাঠের এই যে এই এলে হাঁটার একটা আলাদা মজা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে রোদ্দুর খুব রয়েছে। দেখো দেখো রোদ্দুরটা খুব রয়েছে। হাওয়াটা যেটা দিচ্ছে যে ওটার জন্যে গরম লাগছে না। দেখো সব জমিতেই কিন্তু একবার করে পাওয়ানো হয়ে গেছে। এই দেখো এই জমি সব জমিতেই পাওয়ানো হয়ে গেছে। এরপর আস্তে আস্তে গাছ বেরোবে, আলু গাছ। একটা দুটো করে হেটা সেটা আলু গাছে দেখা মিলেছে। এখানে দেখো এখনও সেরকমভাবে আলু গাছ বেরোয়নি, তো এখন হচ্ছে পাউনি চলছে প্রথমবার। সবাই দেখো ওই একজন মাঠে আছে, সবাই এখন জমিতে জল দিচ্ছে প্রথমবারের মতো। পুরো মাঠ জুড়ে দেখো শুধু আলু গাছের চাষ করা হয়েছে। এবার পুরোটাই ভাগ্যর উপরে। যদি কোনো কারণে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো তখন এই সকল আলু যেগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। চাষিদের যেটা প্রায় হয়ে থাকে, মানে ওদের ভাগ্য খুবই খারাপ, প্রায় সময়ই আলু নষ্ট হয়ে যায়। প্রশাসনও সেরকমভাবে নজর দেয় না এই সকল আলু চাষিদের ওপর। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে দেখো ও কেমনভাবে জলটাকে আটকানোর চেষ্টা করছে, সেই ছোটোবেলার কথা। এখন সবে সবে আলু লাগানো হয়েছে, মাঠগুলো দেখতেই পাচ্ছ। এখনও গাছ কিন্তু সেভাবে কি গাছের এখনও দেখাই পাওয়া যায়নি। জাস্ট এক পাউনি হয়েছে, মানে আলু লাগানোর পরে জাস্ট একবার পাওয়ানো হয়েছে। এখানে দেখো দুটো গাছ জাস্ট বেরিয়েছে, তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে শহরে যখন আলু 30 টাকা বা 40 টাকা কেজি হয়ে যায়, তখন দেখো যে শহরের মানুষরা ক্ষেপে যায় যে এত জিনিসের দাম কেন বেড়েছে। তো ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা প্লিজ একবার দেখুন যে এই আলু উৎপাদনের পেছনে চাষিদের কতটা কঠোর পরিশ্রম রয়েছে, কতটা মেহনত রয়েছে, তাহলে বুঝতে পারবেন। আর সত্যি কথা বলতে চাষিরা তো আজ পর্যন্ত মনে হয় কোনো দিনই আলুর সঠিক দাম পাননি। চাষিদের এখন খুবই করুণ অবস্থা, মানে শুধু আলু বলে না, আলু, তিল, ধান সমস্ত ফসলেতেই এখন তারা ন্যায্য দামটা কিন্তু পাচ্ছে না। জানি না এরকমভাবে কদিন, হয়তো চাষিরাও দেখবে একদিন তারা অন্য কোনো জীবিকা হয়তো বেছে নেবে, চাষ করা হয়তো পুরোপুরি ছেড়ে দেবে। আমাদের বাংলার চাষিদের এমন অবস্থা এখন বর্তমানে। আমি সত্যি জানি না যে আমাদের রাজ্য সরকার কবে আমাদের চাষিদের কথা ভাববে, কবে চাষিদের মুখে সত্যি হাসি দেখতে পাবো, জানি না। গ্রামের ছেলেরা দেখো মিনিটে চান করতে এসছে। এরা গ্রামের ছেলেরা কেমন দেখো মাঠের মাঝখানের স্নান করতে এসছে। এই যে পাম্প চলছে, এই পাম্পের এখানে স্নান করতে এসছে। আর এ দেখো ওর স্নান হয়ে গেছে, ওর মা বাড়িতে স্নান করে দিয়েছে। ও হচ্ছে এই যে ওর একটা শিব ঠাকুর আছে, ওকে তেল মাখিয়ে নিয়ে এসছে স্নান করানোর জন্য। এবার দেখাও ঠাকুরটাকে, ওকে কিসের জন্য নিয়ে এসছো এখানে? ওর স্নান হয়ে গেছে দেখো।
আর এ দেখো সাবান মাখছি। আর পুরো এখন আলু চাষ হয়েছে, পুরো মাঠ জুড়ে দেখো আলু চাষ হয়েছে। আমিও স্নান করলাম। আর রাস্তা দেখো, এই সাবান তেল সব নিয়ে এসেছিলাম। অনেকদিন পর গ্রামের মিনিটে স্নান করলাম, খুব ভালো লাগছে। একটা আলাদা অনুভূতি, যারা গ্রামে বাস করে তারাই একমাত্র বোঝে।